গুড মর্নিং। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওর দ্বিতীয় পার্ট। আমাদের হোটেলের চেক আউটের টাইম, বেরিয়ে যাচ্ছি এখন। বাজছে 5:30 এখন। হোটেলের বাইরেটা ঠিক আমাদের এরকম ছিল নাগপুরে। এটা হচ্ছে আমাদের মেট্রো স্টেশন, নাগপুরের পুরো সেন্টারেই আছি আমরা এখন। আর বাইকে দেখা হচ্ছে সব জিনিসপত্র নিচে নিয়ে যেতে হবে। রুমের অবস্থা এরকম পুরো ছড়িয়ে ছিটিয়ে কেমন হয়ে গেছে। মশাই স্নান করছে, নিচে জিনিসপত্র বেঁধে গাড়িতে, তারপর দেখা হচ্ছে। আমাদের কিটু পুরো তো রেডি হয়ে গেছে। এবার এখান থেকে টানবো সোজা রায়পুর। ভিডিও শুটিং মোবাইল থেকে করতে পারছি না, গাড়ি চালালে গাড়ির দিকে ধ্যান দিতে হচ্ছে। সেই জন্য যতটা এরকম দাঁড়িয়ে আছিস ততটাই শুটিং হচ্ছে। এরকম একটা নাস্তা দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ যেতে যেতে হঠাৎ বৃষ্টি এসে গেল। বৃষ্টিতে এরকম অ্যাক্সিডেন্ট, গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম আর কি। এই গাড়ির নিচেতেই বসেছিলাম বৃষ্টির জন্য। ওই যেতে সেটা আমাদের দূরে গাড়ি, মানে কোথাও কিছু নেই, ওপরে হালকা এরকম হালকা করে মেঘ এলো, পুরো ভিজিয়ে দিল। মানে রেনকোট বের করে যে পরবো তারও সময় যায়নি, আবার থেমেও গেল।
গুড মর্নিং। সকাল সকাল এরকম রেডি হয়ে গেছি আবার। এখন বাজছে সাড়ে চারটে। সাড়ে চারটের সময় কালকার হোটেলটা দেখানো হয়নি। হোটেলটা ঠিক ছিল এরকম একটা ছোট্ট রুম, নিচেই গাড়ি পার্কিং। আমরা আছি এখন সম্বলপুরে। আজ সম্বলপুরে রয়েছি। সম্বলপুর থেকে খড়গপুর 400 কিলোমিটার। আজকে সারাদিনে ওই রাস্তাটা কভার করতেই হবে। সন্ধ্যের দিকে বাড়ি ফেরার প্ল্যান। সম্বলপুর থেকে বেরোনোর সময় গণপতি বাপ্পা ভালোভাবে যেন পৌঁছে যেতে পারি। ঠাকুর একটু কৃপা করো। জয় গণপতি বাপ্পা। চলো বেরোয় তাহলে, গাড়ি ফুল স্টার্ট করে। সব জঙ্গলের মাঝখানে আটকে গেছি। এই গাড়িটা খারাপ হয়ে গেছে একটা, তার জন্য সব আটকে গেছে, সব কটা আটকে গেছে। সব ব্যাক করলে তবে বেরোবে। পুলিশের জঙ্গলে এই অবস্থা। সব লাইন দিয়ে আটকে রয়ে গেছে সব গাড়ি, কিচ্ছু করার নেই। কখন বেরোবে কি জানি, সব এক এক করে বেরোতে হবে। খড়গপুর এখান থেকে এখনো 250 কিলোমিটার, 270 কিলোমিটার বাকি। রাস্তার মাঝখানে খিদে পেয়ে গেছে। এই যে টিফিন 10 টাকা নিল, দুটো সুজির বড়া। অবস্থা দেখো এরকম।
দুদিন গাড়ি চালানোর পরেও যে পিছনে যে একটা ব্যথা লাগছিল, ব্যথা তো প্রায় ভুলেই গেছিলাম এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে, সামনে সুন্দর সুন্দর জঙ্গল দেখে এই রাস্তার মধ্যে। আমরা এখন পৌঁছে গেছি জামসলা। এখান থেকে 14 কিলোমিটার দূর আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার। পাশেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল আছে, কিন্তু আবার এখান থেকে উড়িষ্যা, এটা উড়িষ্যার পরে কি ঢুকবে আবার এটা ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে আবার 14 কিলোমিটার দূর আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার। ও কোকিলের আওয়াজটা খুব সুন্দর লাগছে। आ जाओ।
গাড়ে রস তো রস মানে তো আজিক থেকে বাইক গেল তুই প্রোডাকশন দিয়ে গেছিস বড়া আর হার্ড মানে সেই তো চল এরকম প্রোডাকশন বেশি না 3 দিন 3 দিন বডি লুক করতে থাকতে হবে কত কিলোমিটার রাস্তা 1800 মানে তো তেল লেগেছে কত 6000 টাকা এ দিয়েলি ওইগুলো ছাড়তে গেল 30 লিটারের মতো দুজনে এসছি তাই তো হুম ব্যাগও আছে 30 লিটার না এরকম ব্যাগও আছে যেমন 40 লিটার 40 লিটার না ভিডিও সবসময় চালুই আছে ওটা এটা পা দিয়ে সবাই দাঁড়িয়ে পড়বে 3 দিন 2.5 দিন হচ্ছে আজকে নিয়ে সোহাগ বলে অনেক দিনের শখ ছিল সোজারে কাকা বাবু হ্যাঁ এই ফিরলো না করতে অসুবিধা হয়নি সেরকম বৃষ্টি 2 জায়গায় হয়েছিল ওই দেখতে গাড়ির অবস্থা দেখলেই তো বুঝতে যাচ্ছে এরকম হ্যাঁ ও আর সারাই না দেখিও মনি স্কুল একদম টাইমে স্কুল মাঠে নামাই ও আট খেলবি তো আটকে গেলি কেন থাক একটুখানি ঠান্ডা হোক নামো পুরো দাঁড়িয়ে পড়ো কি করছিল আর একটা ব্যাগ ছিল তো এর সঙ্গে এটার ভিতরে আর একটা ব্যাগ ছিল সে বার করে নিয়েছে না দেখো হোটেলে কি খাচ্ছিস তুমি তুই কি ভাত খাচ্ছিলাম তুই কি করছিলি আমি একটু ফোন দেখি হাতে লাগবে না আজ দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিই আর আমি বলি চ ঘর পালিয়ে গেলেই ভালো মাছ আর মাংস হ্যাঁ আর ডাল আর দুজনে এসছে নাকি কি গো র্যাপ এসছে ভালো জায়গায় আমাদের চেয়ে উঠেছে ফোনটাকে বেশ দেখার জন্য কথা এই তো দেখা গেল সবাই শুটিং হয়ে যাবে ব্যাগগুলো এনেছে ঠিক করে দেয় এই যে লোকগুলো দেখছে একটা বড় থেকে মুরগি নিয়ে চলে খাবে দাবে দেখবে দেখবে কেন লোক আছে নয়ন কাকা চালাও একবার এলে কি করি খালি ভাবছি বেশি নয় দেখছি দেখো সবার সাউন্ড রেকর্ড হয়ে যাবে
দুবার বৃষ্টি হয়েছে, দুবার বৃষ্টি হয়েছে। ওর জন্য তো এরকম হয়েছে মালটা। এই তোমার মা বলে 9টা সাড়ে না না, আমি মানে আজকে রেস্ট নিয়ে না, ঘরে ফোন করছি আর ফোন লাগেনি। বলছে 9টার সময় আসবে। এর মতো তো পুলিশদের মতো সব তোমার চোর ধরে ওই এবারছি এর মতো হাত দিলে বলে তো রাত চলেছে দেখতে যাই একবার। গোটা মানে এই প্যান্টটা পরে আছি তো, গোটা রাস্তাতে কেউ না পুলিশেই আটকায় না, ভেবেছে পুলিশের লোক হয়তো। আরেকজন যে ছিল সে এরকম প্যান্ট পরেছিল, সে কেউ তাকে কোথাও আটকায় না। হয়তো বলবে যে পুলিশ গোটা রাস্তাতে কোনো চেকিংই হয় না। বলছে রাত জামা কাপড় পরে হয়তো ভাবো যে রাত এসছে যে কেউ যাওয়া আছে না চলো ব্যাগ আর খুলে দিয়ে ব্যাগ নিয়ে ঘরে ঢুকে দাও। না না চলো, খুলতে হবে, নিচে খুলতে হবে এখন, সব বাঁধা আছে। ও পা পাইনি কোথা ছেড়ে দিতে হবে না তো মানে পা পাইনি ঠাকুমা রে, শুন না রে, বলে আমি গাড়ি উঠতে পারবি তো দাদা পাটা দেখ উঠটা দেখ ওইটা ম্যাপ। বলছি তো কেনা গাড়িটা করে কি না কেনা গাড়ি ওরা কি তোমার ছেলে কি নেইছে দেখাতে বলে না কি সারা জামা কাপড় আছে দেখ না কি বোমা গেল হ্যাঁ আমার ছেলে কোন মতো টাকা কাটিয়ে আমার টেনশন নেই আর কিছু তো এখানটা বসে বল। না না পড়ে পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছে। দাদা একে ইচ্ছা মানে থাক এখন, পরে ঠান্ডা হোক, এখন গাড়ি গরম হয়ে আছে। আমি 5 আর উল্লে ছাড়তে গেলাম তো আবার, না হলে আমি অনেকক্ষণ চলে আসতো। হ্যাঁ ঠাকুমা রে, লম্বা গেছে রে ঠাকুমা, লম্বা গেছে।